হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি শান্তনা, আমার ছোট্ট একটা পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে এই যে সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে কিন্তু বাসি কাজ সেরে নিয়ে গা হাত ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে নাইটি কাঁচা একটা জামা পরে আমি রান্নাঘরে চলে এসেছি, আমার ছোট্ট একটা রান্নাঘরে এসে আমি ইন্ডাকশানে চা চাপিয়ে দিয়েছি। আদা দিয়ে দিলাম, চা চিনি দিয়ে একটু লিকার চা হবে সকালবেলা, একটু জমিয়ে মানে আমি, আমার বর আর আমার একটা মাত্র ছেলে, তিনজনেই চাটা খেয়ে নিয়ে অনেক কাজ আছে। চাটি কাচাকাচি করতে হবে। এই দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে রাখবো, দেখেছো? এক গামলা, বড় একটা গামলায় সার্ফ দিয়ে দিলাম, আধ কোটো ছিল, সব দিয়ে দিয়েছি সার্ফ। এবার এগুলো সব চুবিয়ে রেখে দিয়ে আমি কিন্তু বেশ সব কালারিং জামাগুলো আলাদা আলাদা করে করে রেখে দিয়ে আমি সোজা চলে যাব আবার ওদিকে জলখাবারের ব্যবস্থা করতে, আর কিছুটা রান্নার কাজ এগিয়ে রাখতে। এই যে ভাত চাপিয়ে দিলাম, তারপরে ওটা হাত পা ধুয়ে এসে দিয়ে উচ্ছে আর আলু দিয়ে দেবো ভাতের মধ্যে। ভাতের মধ্যে ইন্ডাকশানে হবে। আর ওদিকে আমি আলু চচ্চড়ির আলু কেটে নিয়েছি, ওটা সকালবেলার জলখাবারের জন্য মুড়ি রুটি মিলিয়ে সব খাওয়া হবে, তো যার জন্য আলু চচ্চড়ি চাপিয়ে দেবো। আর ফ্রিজ থেকে মাছ বার করে বরফ ছাড়তে দিয়েছি। এই যে তরকারি বাদি কিন্তু কাটা হয়ে গেছে, আলু পটল বাটা মাছ দিয়ে ঝোল হবে, আর উচ্ছে আলু দেখলে ভাতে দিয়ে দিলাম, আর পাট শাক ভাজা হবে। কালকে বোনের বাড়ি গেছিলাম, দেখেছো পাট শাক দিয়েছিল অনেকটা। আর এই যে আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়নে দিয়ে সকালের মুড়ি খাওয়া হবে। আর দুটো রুটি আছে, কালকে রুটি তরকার রাতেরবেলা কিনে নিয়ে এসেছিলাম। ওই যে আর এই যে চলো দুটো কাঁচা ধোয়া করতে হবে, আজকে কাজের তাড়া আছে। তো তারপরে আমি কিন্তু দেখো কাচতে চলে এসেছি। আমাদের কিন্তু জলখাবার খাওয়া হয়ে গেছে, পাশে কিন্তু বাসনগুলো নামানো আছে। আমি কিছুটা পাতলা পাতলা জামা কাপড় কিছুটা কেচে নিলাম, কেচে নিয়ে ওগুলো মেলে দিয়ে আবার হাত পা ধুয়ে, জলটা সরু হয়ে গেছে। এবার আমি কিন্তু আবার রান্নাঘরে হাত পা ধুয়ে চলে এলাম। চলে এসে আমার বর কিন্তু পাট শাকটা বেছে দিয়েছে, নাহলে একা হাতে পারা যায় অত, বলো? তো এই দেখো দেখতে পাচ্ছ বেশ খানিকটা রসুন ছেঁচে রেখে দিয়েছি, আর কড়াইয়ে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কড়াইটা চাপিয়ে দিলাম। ভাতটা ওদিকে হয়ে গেছে, আর এবার হবে পাট শাকটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। কচি পাট শাক, জানো, একদম কচি, এত মিষ্টি শাকগুলো খেতে যে কী বলবো। বোন অনেকটা পরিমাণে শাক দিয়েছিল, তো অর্ধেকটা আজকে রান্না হবে, আর অর্ধেকটা কাল হোক পরশু হবে। তো ওই যে মাছের ঝোলের জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি, আদা কাঁচা লঙ্কা আর গোটা জিরে, আর কিছু কিন্তু দেবো না আজকে, যেহেতু টাটকা মাছ, জ্যান্ত মাছ। গত পরশুদিন মাছটা নিয়েছিলাম, দেখেছিলে, চুনো মাছ, চিংড়ি মাছ আর বাটা মাছটা তো ফ্রিজে ছিল, তো যার জন্য বাটা মাছটা সব তো একদিনে খেয়ে নিলে হয় না। গতকালকে তো বোনের বাড়ি গেছিলাম, তো ছেলের জন্য ছেলে কালকে তো সারাদিন ওই ধরো দুটো ভাত ছিল, ভাত আর ডিম ভাজা আলু ভাজা ওই দিয়ে কালকে ভাত খেয়েছে ছেলে। আর রাতে তো বললো আর একটু রুটি তরকা নিয়ে আসবে। ছেলে আমার কোনো দিন বায়না করে না, তো আমি বললাম বেশ ঠিক আছে। আর বোন তো একটু তরকারি দিয়েছিল, দেখেছিলে, মাংস দিয়েছিল, ওই দিয়ে মিলিয়ে গুছিয়ে হয়ে গেছে। আর সকালবেলা দুটো রুটি ছিল, আর একটু পুষু সোনা খাবে, আর আমার ছেলে খেলো রুটি, আর আমি আর আমার বর দুজনেই আলু চচ্চড়ি দিয়ে মুড়ি খেলাম। তো এই যে পাট শাকটা চাপিয়ে দিয়েছি, দেখো কড়াইয়ে তেলের ওপরে শুকনো লঙ্কা রসুন দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে আমি কিন্তু পাট শাকটা দিয়ে দিলাম। পাট শাকটা কিন্তু কুচাইনি, দেখেছো, ছোটো ছোটো পাতা, তো কচি পাতা, খুব সুন্দর, ও আপনিই গলে যাবে। তো গ্যাসটা কমিয়ে দিলাম, দিয়ে আমি কিন্তু পাট শাকটা এবার উল্টো পাল্টে দেবো, দিয়ে নুন হলুদ দিয়ে এবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকা চাপা দিয়ে দিলে ওর মতন জল বেরোবে, জল বেরিয়ে ওর মতন সেদ্ধ হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। তারপরে মাছের ঝোলটার মশলাটা করে মাছের ঝোলটা একে একে করব, করে নিয়ে মাছের ঝোলটা চাপিয়ে দিয়ে আবার যে বাদবাকি
কাঁচাগুলো মানে রাখা রয়েছে, বড় বড় যেগুলো সেইগুলো আবার তখন কাচবো, কেচে স্নান করব। তো এই যে পাট শাকটা ভাজা হয়ে গেছে, ওই যে পাট শাকটা ভেজে নিয়েছি সুন্দর করে, দেখেছো কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। এবার পাট শাকটা নামিয়ে নেবো। পাট শাক ভাজাটা হয়ে গেলে তারপরে আবার কড়াই মোটা একটা থালায় নামিয়ে রেখে দেবো, দিয়ে তারপরে আবার কড়াইটা ভালো করে একটু রগড়ে ধুয়ে নিয়ে আসবো কলতলা থেকে, দিয়ে তারপরে আবার মাছ ভাজা হবে। পাট পাট করে দেখতেই পাবে, মাছ ভাজা হবে, পটল ভাজা হবে, তারপরে আবার তেল দিয়ে আলু ভাজা হয়ে তারপরে মশলা দিয়ে কষানো হবে। আজকে কিন্তু তরকারিতে কিন্তু পেঁয়াজ রসুন কিচ্ছু দেওয়া হবে না, শুধু এই পাট শাকটাতেই যা একটু রসুন ফোড়ন দেওয়া হলো। তো তারপরে এই যে গ্যাসটা নিভিয়ে দিলাম। দেখতে ওই যে পাট শাক যেহেতু ভেজেছি, এবার খুন্তিটা কড়াইটা দুটোই কলতলায় নিয়ে গিয়ে ধুয়ে আসবো। ধুয়ে নিয়ে চলে এসেছি, নিয়ে ভালো করে পরিষ্কার করে দিয়ে এবার কড়াইয়ে তেল দেবো। কড়াইয়ে তেল দেবো, এখনও কিন্তু মশলাটা মানে রেডি হয়নি। এই যে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর কী বলে, বাটিতে তেলটা ঢেলে নিয়েছি। কারণ হচ্ছে টিফিন কোটোয় তেলটা আছে, তো এবার প্লাস্টিকের জিনিস করলেই জানো তো পড়ে যায়, নাহলে মানে হয়, ওই জন্য আমার টিফিন কোটোতেই থাকে, আমার অসুবিধা হয় না। তোমরা হয়তো ভাববে যে বড় জায়গার মধ্যে হপ করে তেলটা পড়ে যাবে, না আমার অসুবিধা হয় না। তো যাই হোক, এই যে মাছটা ভাজা হয়ে গেছে। আমাদের আবার মাছ কিন্তু খুব কড়া করে ভাজা হয় না, দেখতে পাচ্ছ, মাছ কিন্তু খুব কড়া করে ভাজি না, মাছের স্বাদ চলে যায়। তো অনেকে আবার কড়া করে মাছটা ভাজে, তো আমরা যে কোনো মাছই খুব কড়া করে ভাজি না, হালকা হালকা করে এপিট এপিট করে হালকা লাল হয়ে গেলেই মানে তুলে রাখি। দেখো এবার মাছটা ভাজা হয়ে গেল, ওই কড়াই ওই তেলেতেই পটলগুলো দিয়ে দিলাম। পটলের মধ্যে একটু সামান্য নুন হলুদ দিয়ে পটলটা ভালো করে লাল লাল করে ভেজে নেব সুন্দর করে। পটলগুলো বোনই দিয়েছিল কালকে, সবজিগুলো দেখেছিলে আসার সময় সবজি প্যাক করে দিয়েছিল খানিকটা, তো বেশ খানিকটা পটল ছিল। তো ওই পটলগুলো দিয়ে আমি দেখলাম ভালোই হবে, তাহলে মাছের ঝোলটা বেশ জমে যাবে। তো এই যে উল্টে পাল্টে পটলগুলো ভেজে নেব। ভেজে নিয়ে ওই কড়াইয়ে আবার একটু তেল দিয়ে গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে তারপরে আলুগুলোকেও ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু মশলা দেবো, নুন হলুদ দেবো, মশলা দেবো, দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে আশপাশগুলো সব মুছে নিয়ে আমি কিন্তু যে কটা বাসন বেরিয়েছে সে কটা বাসন নিয়ে চলে যাব আবার কলতলায়। দিয়ে কলতলায় গিয়ে ওই কাঁচা ধোয়াগুলো করে তারপরে আমি আবার বাসন টাসন মেজে একবারে আবার স্নান টান করে তারপরে আমি তরকারিটা নামাবো, এসে গ্যাসটা কমিয়ে দিয়ে যাব। ততক্ষণে হয়ে মানে ছেলেকে বলেছিলাম যে গ্যাসটা নিভিয়ে দে, মাছটা তখন হয়ে গেছে। তো কড়াই ছিল, তো নিভিয়ে দিয়েছে গ্যাসটা, দেখতেই পাবে। তো এই যে দেখো পাট পাট করে কিন্তু একটা তরকারি হচ্ছে, কিন্তু কিন্তু সব কিন্তু আলাদা আলাদা করে মানে যার যার তার তার মতন করে জিনিসটা হচ্ছে। এবার কিন্তু জিরে ফোড়ন দিয়ে দিলাম, মাছ ভাজা হলো, পটল ভাজা হলো। এবার কড়াইয়ে আর একটু তেল দিয়ে গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিলাম। আলুগুলো ভেজে নিয়ে এবার নুন হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে এবার যে গোটা জিরে, আদা আর কাঁচা লঙ্কা যেটা বাটা আছে, ওই যে টমেটোটা দিয়ে দিলাম, আজ টমেটোটা বাটিনি, তো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, সেদ্ধ হয়ে যাবে। মশলাটা দিয়ে দিলাম, গোটা জিরে, একটু জিরে বেশি করে দিয়েছি, তো আদা আর কাঁচা লঙ্কা। আমি তোমাদের বলেছি যে কাঁচা লঙ্কা দিয়েই আমি তরকারি করি। অনেকে বলে কালার হয় না, হয় না, এটা তো পেটের জন্য শরীরের জন্যও ভালো, তাই না? যার জন্য আমি কিন্তু কাঁচা লঙ্কা ছাড়া আমি এতটুকুনি শুকনো লঙ্কা শুদ্ধ আমি ফোড়নের জন্য ব্যবহার করি। আমি গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কা আমি কোনো তরকারিতে দিই না, এমনকি মাংস ডিম করলেও আমি দিই না, দেখতে পাবে। তো যাই হোক, এবার দেখো আলুটা বেশ মশলাটা কষানো হয়ে গেল, তারপরে আমি কিন্তু পটলগুলো দিয়ে দিলাম।
পটলগুলো দিয়ে আরও একটুখানি ভালো করে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে এবার জল ঢেলে দেবো। জলটা ঢেলে দিয়ে দেখো ভালো করে মানে সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখেছো? একদম শুকনো শুকনো মতন হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে একটু ফুটে গেলেই একটু ঢাকা চাপা দিয়ে দেবো। এবার ফুটে গেলে আমি মাছটা দিয়ে গ্যাস কমিয়ে দিয়ে আমি চলে যাব রান্নাঘরের আশপাশগুলো সব মুছে নিয়ে ওই শুধু গ্যাসের যে গ্যাসটায় রান্না হচ্ছে সেই গ্যাসের ঝিকটা, কড়াইটা, খুন্তিটা আর সাঁড়াশিটা থাকবে, আর বাদ বাকি সব বাসন নিয়ে আমি চলে যাব আবার কলতলায়। দিয়ে আমি কাঁচা ধোয়া করে ওগুলো মেজে ধুয়ে নিয়ে ছেলেকে মধ্যেখানে বলবো যে গ্যাসটা অফ করে দে, কেন অতগুলো কাঁচা আছে। তো এই যে রান্নাবান্না হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গিয়ে চান ধান করে আমি চলে এসেছি। এবার দেখো ভাত তরকারিগুলো, এই দেখো বলে কালার হয় না, দেখেছো? তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা বলছি, সবাই ভালো থেকো।